গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম ভেঙে উঠে মেয়েকে স্কুল দিয়ে আসলাম। স্কুল দিয়ে এসে তারপরে কাজকর্ম স্টার্ট করেছি। গতকাল কোনো ভিডিও করা হয়নি। গতকাল আমি ভিডিও পোস্টও করতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না। গেছিলাম আমার মানে সমস্ত কালেকশন শেষ হয়ে গেছিল, সেগুলো আবার স্টক করতে গেছিলাম, মানে নিউ স্টক এসছে। তো যাই হোক, ওই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কিছুই করতে পারিনি। তারপরে ওখান থেকে সারাদিন লেগে গেছে কাজ করে বাড়ি ফিরতে। সকালে তো সব কাজ সেরে রেখে গেছিলাম। বাড়ি এসে রাত্রেবেলা এত অসুস্থ হয়ে পড়েছিলাম না, এত কোমরে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা। তারপরে কি করব, কিছু করার নেই। আবার ভোরবেলা সেই ৫টার সময় উঠেছি। উঠে মেয়েকে রেডি করালাম, নিজেও টিফিন গোছালাম। আবার কালকে বায়না করেছে একটু টিফিনটা করে দিতে হবে বাড়ির থেকে। তো আজকে আবার ওর পছন্দের টিফিন করে দিলাম, ব্যাগ গুছিয়ে দিলাম, বই খাতা গুছিয়ে দিলাম। তারপরে স্কুলে নিয়ে গেলাম। কিছু করার নেই, যেতে তো হবেই, তাই না? আর আমি চাই না ওর স্কুলটা কামাই করতে, রেগুলার যাই আর কি। তো এই মাসে প্রত্যেক দিনই গেছি। আর অ্যাটেন্ডেন্সেরও ওপর একটা মানে ওদের ব্যাপার আছে। চেষ্টা করি যতটা কামাই না করার, মানে ছুটি না করার। তো তারপরেও শরীর টরীর খারাপ হলে তখন তো একটু আধটু হয়। তো যাই হোক, দেখো তারপরে বাড়িতে এসে, আর মাও তো আজকে শরীর খারাপ, বুঝতে পারছো। মানে আমি তো মায়ের থেকে কম বয়স আমার, তো আমার যদি এরকম হয় মায়েরও নিশ্চয়ই আরো বেশি হচ্ছে। তারপরেও ভাবলাম যে না, উঠে কাজবাজগুলো সংসারের করি, কারণ আমি শুয়ে থাকলে তো হবে না, কাজবাজ তো করতে হবে। তো তাড়াতাড়ি করে উঠে আর মানে মেয়েকে দিয়ে এসে আর চেঞ্জ টেঞ্জ করিনি, তো ভাবলাম যে থাক, এখন তাহলে এদিকের কাজগুলো করে নিই। ৫ মিনিট একটু বসেছিলাম মেয়েকে দিয়ে এসে, এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে যেন ঘুমিয়েই পড়ি, যখন ইচ্ছা তখন উঠবো। উঠে তারপরে কাজবাজ করব, কিন্তু সেটাও করতে পারতাম। কিন্তু এই যে উজ্জ্বলের স্নান দানের ব্যাপারটা রয়েছে না, ওই জন্য আমার সব কাজ টাইম টু টাইম করতে হয়। তো যাকগে, ছাড়ো, যা হয়েছে হয়েছে। ওটা শরীর থাকলে খারাপ হবেই, কাজের মধ্যে ব্যস্ত থাকলে আবার ঠিক হয়ে যাবে। তোমাদেরকে যে নিউজটা দেব, নিউজটা তোমরা আগেই পেয়েছো, আর অনেকেই জানো, অনেকে আমাকে অলরেডি অ্যাডভান্স উইশ করেও দিয়েছে। আমাদের অ্যানিভার্সারি, হ্যাঁ, 24 তারিখে আমাদের অ্যানিভার্সারি। 10 বছর আমরা দুজনে একসাথে কাটাচ্ছি, মানে থাকছি আর কি। আমাদের ভালোবাসার 10 বছর পূর্ণ হচ্ছে, এটাই হচ্ছে কথা। তো ছোটখাটো ওই বাড়িতে টুকটাক নিজেরাই একটু সেলিব্রেট করব। তো আমার ইচ্ছা ছিল না সেরকম কিছু, তারপর উজ্জ্বল বলল যে দেখো, জীবনের তো সেভাবে কোনো জিনিসই আমরা নিজেদের মতো করে কিছু করিনি বা পাইনি। তো চলো এবছরটা নিজেরা না হয় একটু করি নিজেদের মতো করে, অল্প স্বল্প যতটা পারি। 24 তারিখে আমাদের দুজনের অ্যানিভার্সারি, আবার 26 তারিখে হচ্ছে আমার বার্থডে। মানে দুটোই একসাথে পর পর পরে। তো নিজেদের মধ্যে টুকটাক একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আমার দু একজন পছন্দর মানুষ যাদের আমি ভীষণ ভালোবাসি, তাদের দু চারজনকে বলেছি। আরো অনেক মানুষ আছে আমার ভালোবাসার, কিন্তু তারা সবাই আমার কাছে থাকে না, ওই জন্য তাদেরকে আমি বলতে পারিনি। তো যাই হোক, সেভাবে কিছুই করব না, একটু বাড়িতে হালকা মানে ছোটখাটোর ওপরেই একটু অনুষ্ঠান করব আর কি। তো হ্যাঁ, দেখা যাক কতদূর কি করতে পারি, সেই আর কি কেনাকাটা করলাম। কেনাকাটা বলতে ওই ঘরের টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, সেগুলো করেছি। আর দু একজনকে ইনভাইট করার ছিল, সেগুলো আর কি করেছি। তো এইটুকুনি হচ্ছে ব্যাপার। আর দেখো, এই ঘরের পর্দাগুলো এখনো টাঙাতে পারিনি। তো ভাবছি যে থাক, কারণ পরিষ্কার পরিষ্কার লাগছে সব সময়, না সবকিছু দেখবে চোখের সামনে ভালো লাগে না। কিছু কিছু জিনিস একটু মাঝে মাঝে এখান থেকে ওদিক, ওখান থেকে ওদিক করে ভালো লাগে। আমার যেমন এখন আর ইচ্ছা করছে না এই ঘরের পর্দাটা টানাতে। আবার কিছুদিন পর যখন একঘেয়েমি লাগবে, তখন মনে হবে যে না, এবার পর্দাটা ফাইনালি টাঙাতে হবেই। তো তারপরে আসলাম ব্যালকনিটা ঝাড় দিতে। উজ্জ্বল এখনো শুয়ে রয়েছে, ওঠেনি, কারণ আমি যখন ওঠাবো তখনই তো উঠবে। আমি এদিকে সংসারে কাজকর্মগুলো করে তারপরে ওকে একেবারে ওঠাবো। আর রান্নাবান্নাও করব, কারণ ওই যে বললাম মায়ের শরীরটা ভালো নেই, তো আমি বলে দিয়েছি আজকে তোমাকে কিছু করতে হবে না। দেখো, মিলেমিশে কাজ না করলে হয় না, কি করা যাবে বলো, করতে তো হবেই, একজনের শরীর খারাপ হলে আর একজনকেই। তো এবার এই ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি সুন্দর করে। আর ওপরের সেই টিরিগুলো একেবারে ভালো করে মুছে নেবো একসাথে। তো ঘরদোরগুলো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে।
আর এই শুধু এই সিঁড়িটা হলেই হয়ে যায় মানে মোটামুটি। প্রথমে রান্নাঘর থেকে স্টার্ট করি, রান্নাঘর গুছিয়ে, আমাদের ঘর গুছিয়ে, পাশের ঘর, তারপরে ব্যালকনি, তারপরে সিঁড়িগুলো মুছলেই হয়ে যায়। তো এই হচ্ছে ডেলিকার একই রুটিন, একঘেয়ে জীবন। কারণ কি করা যাবে, আমরা তো আমাদের জীবনে আর চাকচিক্য আনতে পারবো না, কারণ ঘরবাড়ি এক, মানুষও এক, সংসারও এক, রান্নাবান্নাও একই রকমই হয় প্রায় দিনই। তো নতুনত্ব আর একই জীবনে কত আনবো, তাই না? এত এত বছর ধরে আমরা মানুষরা থাকি বেঁচে, তো তার মধ্যে প্রতিদিন নতুন নতুন জিনিস আনা তো সম্ভব নয়। তো যাই হোক, দেখো চুলটাকে টেনে টুনে বেঁধেছি, কারণ প্রচন্ড গরম লাগছে আমার, না ঘাড়ের কাছে চুল পড়ে থাকলে এত অস্বস্তি লাগে। তারপরে বোতলগুলো সব ভরে নিলাম আর জামা কাপড়গুলো কাচতে দিয়ে আসলাম। আর আজকে দুতরফা জামা কাপড় আবার কাচতে হবে, কারণ অনেকগুলো অলরেডি জমে গেছে, ওরাও কিছুটা দিয়েছে, আমাদেরও কিছুটা রয়েছে। তো আরো কিছু জামা কাপড় এখানে রয়েছে, সেগুলো একটু পরে কাচতে দেবো। আর এদিকে যে গাছগুলো দেখছিলাম যে কতদূর কি বড় হয়েছে, তো দেখলাম যে নীলকণ্ঠ গাছগুলো অনেকটা বড় হয়েছে। তারপরে কালকে জল দেওয়া হয়নি, আজকে আবার এক বালতি জল নিয়ে এসে আম, ওই ব্যালকনির গাছগুলোতে জল দিচ্ছি, আর ওদিকে আমাদের আর যে ডাইনিং এর যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতেও জল দিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করে বলেছে উচ্ছে পাতার বড়া খেতে ভীষণ টেস্টি লাগে কণিকা। আমার খুব ইচ্ছা হচ্ছিল খেতে, কিন্তু না সময়ের অভাবে আর খেতেও পারিনি, করতেও পারিনি। কারণ ওই মাছ টাছ রান্না হয়, তারপরে ডাল টাল হলে তার সাথে খাওয়া যায়, এমনি সেভাবে জানি না কেমন লাগবে খেতে। তো আর পাতাগুলো এখন দেখছি যে না একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো প্রথম প্রথম যখন তোমাদের দেখালাম তখন হয়তো খেলে ভালো লাগতো, এখন আর এই পাতা খেলে একদম ভালো লাগবে না, কারণ এখন তো ফলন এসে গেছে না, ওই জন্য। আর উচ্ছেগুলো দুটো চারটে একটু একটু বড় হয়েছে, তো দেখি কবে ছেঁড়া যায়, কবে কি করা যায়। তো এবার দেখো এখানে এই জামা কাপড়গুলো যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো এবার মেলে দিচ্ছি। আর এই যে মেয়ের কিছু জামা বাকি রয়েছে, যেমন আছে ড্রেস, স্কুল ড্রেস, তারপরে কিছু আরো চাদর টাদর রয়েছে, সেগুলো ভাবছি যে একটু পরে আবার কাছে দিয়ে আসবো। তো ওগুলো দিয়ে মানে এগুলো এনে ওগুলো দিয়ে এসছি। তারপরে এদিকে যে বাসন যেগুলো আর কি সব জল ঝরতে দিয়েছিলাম মেজে, সেই বাসনগুলো এবার গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে রান্নাঘরটা একেবারে মুছে নিলাম, মানে রান্নাঘরের ক্যাবিনেটগুলো একেবারে মুছে নিয়েছি। আর ওই হাতের কাছে যখন সময় পাই একটু একেবারেই করে নিই। তারপরে ভাবলাম যে এদিকে সব কাজ হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হই, কারণ ফ্রেশ না হয়ে না এক কাপ চা মুখের কাছে আনতে খুব খারাপ লাগে। একটু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর এক কাপ চা খেতে মানে আর কি খাই। তো এতগুলো কাজ করলাম, এবার চেঞ্জ করব। আর তার আগে ভাবলাম যে একটু হাত মুখগুলো ভালো করে ধুয়ে নিই, প্রচন্ড গরম লাগছে, একটু চোখে ঘাড়ের কাঁধের ওই যে কাঁধটা আর কি, ঘাড়টা একটু জল দিলাম। কারণ দেখবে যখন মাথা টাথা ঘোরে বা খুব কষ্ট হয়, আমরা ওই ঘাড়ের কাছে একটু জল দিলে অনেকটা ঠান্ডা মানে রিল্যাক্স লাগে, অনেকটা ভালো লাগে। তো আমি এটা করি যখন প্রচন্ড গরম লাগে। তারপরে চুলটা বেঁধেছি, তোমাদেরকে দেখালাম, এতটাই গরম লাগছে চুলটা পুরো একদম যতটা ওপরে উঠিয়ে বাঁধা যায় বেঁধে নিলাম। তারপরে একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, এবার ওই একটা সিরাম মেখে নিলাম মুখে। ব্যাস এই হচ্ছে আমার মানে সাজুগুজুর জিনিস। খুব গরম পড়লে মাখি না, মাঝে মাঝে মনে পড়ে আর কি যে হ্যাঁ এবার মাখতে হবে, তখনই একটু মাখি। সবাই আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালে প্রথম দেখা মানে দেখা সাক্ষাৎ তোমাদের সাথে, তাই ভাবলাম একটু গুড মর্নিং দিয়ে স্টার্ট করি। সকাল থেকে কাজকর্ম করতে করতে তোমাদের সামনে এসে আর কথা বলার সময় পাইনি। আলুটাকে দু টুকরো করছি, আলুটাকে দেবো ভাতের মধ্যে, ওদের জন্য ভাত বসাবো। সকাল থেকে আশেপাশে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে মানে আমার প্রোডাক্ট এসছে, না মানে নতুন কালেকশান এসছে, তো ওই নিয়ে একটু ব্যস্তই থাকবো সারাদিন। ওই জন্য সকাল সকাল মেয়েকে স্কুল দিয়ে এসে আর একটা সেকেন্ডও রেস্ট নিইনি। অন্যান্য দিন 10-15 মিনিট একটু বসি, তারপরে কাজবাজ শুরু করি। তো আজকে ভাবলাম যে না, আগে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি, আবার দুপুরে রান্নাবান্না আছে সেগুলোও করতে হবে, বিকেলে ভাবছি লাইভে আসবো। তো এই সংসারের মানে সংসারটাকে আগে গুছিয়ে না দিয়ে তারপরে অন্য কাজে যেতে ঢুকতে পারি না। সংসারটা আগে গুছানো বাঁচানো থাকলো, তারপরে একদম মাথা ঠান্ডা করে অন্য কাজে ঢুকতে পারবো। চলো ওদের ভাতটা বসিয়ে নিই, তারপরে এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে উজ্জ্বলকে ওঠাবো।
কাঁকরোল গাছটা যাওয়ার জায়গা পাচ্ছে না, দেখো কাঁকরোল হয়ে রয়েছে, দেখতেও পাই না। এই একটা এখানে মনে হয় কিছুতে বাসা করেছে জানো তো, যাই হোক লাল হয়ে গেছে। আর একটা কোথায় দেখলাম, আর একটা ওই ভেতরে, এই যে দুইখানা কাঁকরোল হয়েছে, কিন্তু কাঁকরোলের কোনো চেহারা ঠিক নেই। আর নিচে একটা হয়েছিল আর এই একটা হয়েছে, এটা এখনো বড় হয়নি, এটা এখনো ছোট রয়েছে। দাঁড়াও, একটা উচ্ছে হয়েছে, ওটাও ছিঁড়ে নিয়ে যায়, দেখতে পাচ্ছি না, হয়তো আরও হয়েছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে উচ্ছেটা বড় হয়ে গেছে, ছেঁড়ার মতো, এখন ছেঁড়া যায়। দেখো গাছের সবজি, একটা হোক দুটো হোক তাও গাছের। আর এইখানে আরও কাঁকরোল ধরেছে, এই যে এখানে একটা ধরেছে, নিচেও কয়েকটা ধরেছে। ছোট্ট একটা উচ্ছে। চিংড়ি মাছগুলো বাছবো, চিংড়ি মাছগুলো নিয়ে আর রান্নাঘরে বসতে ইচ্ছা করলো না। রান্নাঘরে এতটা গরম লাগে না, ওইটুকুনি মানে জায়গা তো, আর বদ্ধ জায়গা, পুরো ছোট একটা জানলা, ছোট একটা দরজা, প্রচন্ড গরম লাগছিল। তো ভাবলাম যে না, ছাদে নিয়েই যাই। তো মাকে বলেছিলাম একটা কলাপাতা যদি পারো এনে দিও, তো মা একটা কলাপাতা এনে দিয়েছে। আর এই মাছগুলো নিয়ে এবার ছাদেই বসে পড়েছি। পুরো বরফে এত মাছটা এমন জমে গেছিল না, মানে পুরো সে ছাড়াতেই পারছিলাম না, একটার সাথে আর একটা লেগে লেগে মানে লেগে ছিঁড়ে যাচ্ছিল। আজকে অতটা রোদ নেই, তো ভাবলাম যে যাই ছাদে গিয়ে চিংড়ি মাছগুলো বসে বসে ছাড়িয়ে আসি আর একটু হাওয়া খেয়ে আসি। রান্না করব, রান্না করে আরও বেশ কিছু কাজ আছে, তোমাদেরকে সকালে বললাম না, তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। কালকে মা আমার সাথে গেছিলো, তো মায়ের শরীরটা অতটা ভালো নেই, তো ওই জন্য আমি আর কিছু বললাম না, আমি নিজেই রান্নাবান্না বললাম থাক আমি রান্না করে নিচ্ছি। একটা কলা পাতা আনতে বলেছিলাম, মা আবার একটা কলা পাতা এনে দিয়েছে, ছাদের মধ্যে বসে কাটবো তাই জন্য, বুঝেছ। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই, এই যে বড় বড় চিংড়িগুলো আগের দিন মা এনেছিল, সেই চিংড়িগুলোই ছাড়াচ্ছি। ছাড়িয়ে এটা একটু কষা কষা করে রান্না করবো। চলো রেসিপি তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর এখন চারিদিকে শুধু ঘুড়ি উঠছে, আকাশে দেখতে পাবে। এখন এই যে ভাদ্র মাস পড়ে গেছে, বিশ্বকর্মা পুজো, চারিদিকে শুধু বিকেল হলেই, মানে বিকেল কি সারাদিন ঘুড়ি ওড়াচ্ছে। তো সব মাছগুলো বেছে নিয়েছি যতটা তাড়াতাড়ি সম্ভব। আর আমাকে এই কাকগুলো এত জ্বালাচ্ছে, চারিদিকে শুধু কাক ক্যা ক্যা করছে। রোদ কম ছিল বলে ছাদে আসলাম, এখন দেখছি যে না একটু ভালোই রোদ উঠে গেছে, কিন্তু তাই বলে এই নয় যে হাওয়া কমে গেছে, হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে। মাঝে মাঝে ভাবি এই ছাদের উপর একটা রান্নাঘর বানানোর প্ল্যান করলে কি ভালো হতো, কিন্তু কি বলতো, আমি খুব করে চাইছিলাম, কিন্তু আমাদের এখানে না এই যে যেমন ধরো ওই আটচালা মতো যে ঘরগুলো বানায়, ওই টাইপের বানানোর না লোক খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজার চেষ্টা করেছি যে আমাকে সুন্দর একটা ছোট্টখাটোর মধ্যে একটা ছোট্ট একটা ঘর করে দিয়ে যাবে, এই ছাদে বা নিচে যে কোনো একটা জায়গায়, যেখানে বসে বসে আমি ছোটখাটো একটা মাটির উনুন বানাবো, মানে চুপি চুপি বসে রান্না করব। চুপি চুপি বলতে একা একা আর কি, বা আমি আর মা করলাম, সেটা কোনো ব্যাপার নয়, মানে একটু রিল্যাক্সে রান্না বান্না করবো, একটু গ্রাম গ্রাম ফিলিং মানে ফিল আসবে, ফিলিংসটা ওরকম হবে। তো সেটাই আর পাচ্ছি না, কত লোককে জিজ্ঞাসা করেছি, দেখা যাক কবে সেই স্বপ্নটা পূর্ণ হয়। আমি আসলে কি বলতো, একটু সাদামাটা থাকতে ভীষণ ভালোবাসি। আমার ছোট্টখাটো একটা ঘর হবে, যেখানে মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকবো, সে যেমনই হোক না কেন, এটা হচ্ছে আমার কথা। তো এবার দেখো এদিকে মাছগুলো দিয়ে দিলাম, আর পুরো রান্নাটা তোমাদেরকে আমি শর্টসে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। এখানে যতটা পারলাম ততটা শেয়ার করলাম। আর এই হচ্ছে মাছের ফাইনাল লুক, মানে চিংড়ির ফাইনাল লুক, একদম কষা কষা করে করেছি, আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা।